নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি এখন আপনাদের জন্য যে আপডেটটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে কোর্ট অফ কন্টেম্পট মামলায়, অর্থাৎ আদালত অবমাননা মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু ভীষণ বিপদে রয়েছে, পুরোপুরি ফেঁসে গিয়েছে এই মামলায়। তো কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে, পর্ষদ সভাপতিকে সময় বেঁধে দেওয়া হলো। তাই কোর্টের নির্দেশকে কিন্তু যে অমান্য করার বিষয়টি, এটা কিন্তু হাড়ে হাড়ে টের পেল প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। তো এই প্রসঙ্গে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং এছাড়াও দুর্গাপুজোর পরেই কিন্তু নতুন মেধা তালিকা আসতে চলেছে ৯,৫৩৩ প্যানেলের। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত প্রমাণসহ আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট অ্যাপেলেট সাইট থেকে তোলা, যার কেস নাম্বার রয়েছে WPA, যার ফিলিং নাম্বার রয়েছে 2582/2024, যেটা কিন্তু ফিল হয়েছিল 1 ফেব্রুয়ারি 2024 তারিখে। যার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে 2561/2024, যেটা কিন্তু 1 ফেব্রুয়ারি 2024 তারিখে ফিল হয়েছিল। এবং যার CNR নাম্বার রয়েছে WBCHCA 005290/2024। এই মামলা ফার্স্ট হিয়ারিং কিন্তু হয়েছে 2 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ ৯,৫৩৩ যে প্যানেল যেদিন বেরোয় তার দুদিন পরেই কিন্তু মামলাটি হিয়ারিং হয় আর্জেন্ট ম্যাটার হিসেবে। এবং নেক্সট হিয়ারিং ডেট হিসেবে কিন্তু 25 সেপ্টেম্বর 2024 তারিখে লিস্টেড ছিল। 25 তারিখে মামলাটির হিয়ারিং হয়। এটা কিন্তু কন্টেম্পট অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ফ্রেশ কেস নয়, এটা কিন্তু কন্টেম্পট অ্যাপ্লিকেশন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ ছিল, সেই নির্দেশকে অমান্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার বিরুদ্ধে কিন্তু পিটিশনাররা মামলাটি আবারও দায়ের করে। এবং এই কন্টেম্পট মামলায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরোপুরি ফেঁসে গিয়েছে, তাদেরকে কিন্তু আবার নতুন প্যানেল দিতেই হচ্ছে। তো বিষয়টি খুলে বলা যাক। প্রথমে সুমন্ত কোলে অ্যান্ড আদার্স, অর্থাৎ 12 জন পিটিশনার, তারা কিন্তু মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে যে তাদের কিন্তু ৯,৫৩৩ যে প্যানেল বেরিয়েছে সেখান থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিএড এবং NIOSকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদে তারা যোগাযোগ করেছিল, তাদের যেহেতু DLED ডিগ্রি রয়েছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে সে সুযোগ দেয়নি, তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তখন বিচারপতি রাজাশেখর মান্থা তাদেরকে সেই ডিগ্রি সাবমিট করার কিন্তু সুযোগ দিতে বলেছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সুযোগটা যদি দিত তাহলে কিন্তু এত কেস কাসালে কিছুই হতো না। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সুযোগ দিতে চাননি। তারা চেয়েছে যে করা রেগুলার DLED আছে তাদেরকে কিন্তু নিয়োগটা দিতে, কিন্তু যদি যারা সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে তাদেরও যে অনেকের DLED করা আছে তাদেরকে যে এই সুযোগটা দিলে সব সমস্যা কিন্তু ল্যাটাচুক হয়ে যেত। তো যাই হোক, কলকাতা হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অর্ডারকে মান্যতা দেয়নি। তারা কিন্তু দীর্ঘ টাল বাহানা করে সময় কাটিয়ে গিয়েছে। তাই মামলাটিকে আবার কোর্ট অফ কন্টেম্পটের আওতায় নিয়ে এসে পিটিশনাররা মামলাটি দায়ের করেছেন। যে মামলাটির অ্যাডভোকেট কিন্তু রয়েছেন গোপা বিশ্বাস, অর্থাৎ ফিরদৌস শামীম স্যারের কিন্তু জুনিয়র। তো এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে খোলা বার্তা দিয়েছেন বিচারপতি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন দুর্গাপুজোর পরে এই সমস্ত পিটিশনাররা যে লাস্ট কাট অফ রয়েছে ৯,৫৩৩ প্যানেলে, সেই কাট অফের সাথে তাদের কিন্তু একাডেমিককে তুলনা করে দেখতে হবে। যদি তারা কাট অফে চলে আসে তাহলে কিন্তু তাদেরকে নতুনভাবে নিয়োগ দিতে হবে এবং তাদের জন্য একটা আলাদা প্যানেল লিস্ট কিন্তু পাবলিশ করতেই হবে। তো এই নির্দেশ বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশকে মান্যতা দেয় কিনা সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।